ভর সন্ধ্যায় জাগ্রত এবং ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলংকার চুরি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড়বাজার এলাকায়। জানা যায়, বড়বাজার এলাকার একটি সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে। দীর্ঘ প্রাচীন এবং জাগ্রত এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির শান্তিপুর তো বটেই, দূর দূরান্ত থেকে ভক্তরা সেই মন্দিরে পুজো দিতে। বিভিন্ন ভক্তের উপকার হেতু ভক্তরা বিভিন্ন প্রকারের সামগ্রী এই মাতার মন্দিরে দান করে থাকে। সিদ্ধেশ্বরী মাতার গোটা শরীরে বিভিন্ন অলংকারে নিমজ্জিত থাকে। এবার আনুমানিক রাত 9টা নাগাদ দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে মূর্তির শরীরে থাকা সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় তারা। স্থানীয়দের দাবি, যারা রাতে পাহারা দেয় তারা সেই সময় খেতে গিয়েছিল। ঠিক সেই সুযোগে চোরের দল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, শান্তিপুর বড়বাজার মানে প্রচুর মানুষের ভিড়, কিন্তু সকলে নজরে এড়িয়ে কিভাবে চোরের দল এত বড় ঘটনা ঘটিয়ে দিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, শান্তিপুরের প্রথম দিন নয়, কয়েকের মধ্যে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এখনো কোনো চুরির ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি একই চোরের দল এই ঘটনা ঘটাচ্ছে? তাহলে কি প্রশাসন করছে? প্রশাসন কি করছে? বলছি, আপনি তো সেবায়িত, মানে কিভাবে হলো এই ঘটনা? এখানে তো রাত্রিবেলা লোক শোয়, এখানে শুয়ে থাকে সব। সে খেতে গেছে বাড়িতে, এসে দেখে যে ওই পাশটা খুলেছে। তখন তো বুঝতে পারেনি যে এটা ভেঙেছে। ওই পাশটা খুলেছে, খুলে দেখে এসব খোলা, ভেতরে সমস্ত ইয়ে দেখে এই সমস্ত গয়নাপাতি যেখানে যাচ্ছিল সব একদম মানে নির্মূল করে নিয়ে গেছে। শুধু এটা বুঝতে পেরেছি যে এটা সোনার নয়, হ্যাঁ এটা সোনার নয়, ওইটা নাই। আচ্ছা, মায়ের গায়ে কি কি অলংকার ছিল? মায়ের কাছে হার ছিল রূপোর, তারপরে গয়না বলতে হয়তো 2 ভরি 2.5 ভরি সোনা ছিল, কি 3 ভরি হবে। আর রূপো ছিল বেশ কিছু, মানে প্রায় 20-25 কেজি হবে। বড়বাজার জনবহুল এলাকা, পুলিশ পাড়া যেমন থাকে, আপনাদের কিন্তু রাতেবেলা পহরাও কিন্তু থাকে। রাত্রি 10টার মধ্যে চুরি কিভাবে দেখছেন আপনারা? এটা ডাকাতি বলা যেতে পারে, খোঁজা কথা এক কথা। ডাকাতি ছাড়া কিছু নয়, এটা সম্পূর্ণ ডাকাতি। এবং এটা যা করেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এই ঘটনা ঘটার পর থেকে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্কে অনেকটাই আতঙ্কে রয়েছে যে এখানে তো হয় না কোনো দিন। এখানে আজ থেকে প্রায় 80 বছর আগে বোধহয় একবার হয়েছিল এরকম ইয়ে। তখনও 700-800 ভরি রূপো ছিল, আর গয়না ছিল বোধহয় ওই তোমার 19 ভরি না 20 ভরি তখন গয়নাটা ছিল সোনার। এটা কি চক্রান্ত মনে করছেন? এখন তো এটা তো বলতে পারবো না। কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনারা কি চাইছেন? আমরা আর কি চাইবো? এখন যা হবার তা তো হয়েছে। এখন শান্তিপুরে এরকম চুরি লেগেই আছে। শান্তিপুর বড়বাজারের সিদ্ধেশ্বরী মন্দির মা কিন্তু খুবই জাগ্রত। প্রত্যেক বছর যে ভক্তদের আনাগোনা থাকে, তাদের দেওয়া দানে কিন্তু মা অলংকারে সুসজ্জিত। কিভাবে ডাকাতি ঘটনা ঘটল? সন্ধ্যেবেলায় আরতি যখন হয় আমাদের সন্ধ্যে 8টার সময়, আরতি হওয়ার পর ভালো করে তালা দিয়ে মাকে স্মরণ দিয়ে আমাদের যেমন পুরোহিতরা বেরিয়ে গেছে। রাত্রি 10টার সময় আমার বোনের ভাইজির দোকান ছিল ওইখানে রাস্তার উপরেই, ও দোকান বন্ধ করে বাড়ি যায়। আমাদের যিনি রাত্রিরে তিনি শুতে এসেছেন, দেখেন তালা ভাঙা এবং মায়ের কোনো গয়না নেই, সমস্ত গয়না নিয়ে চম্পট দিয়েছে। তবু মানে কত টাকার সোনা গহনা ছিল মোটামুটি? যত আইডিয়া মাকে লোকে দিয়েছে, সবাই লোকে দেয়,
সেই তো মুকুট থেকে আরম্ভ করে, বাজু থেকে আরম্ভ করে, চরণপদ থেকে আরম্ভ করে সমস্ত মায়ের যত মানে গয়না সোনার অলংকার কি ছিল? হ্যাঁ ছিল, আচ্ছা, নথ তাও থেকে সমস্ত জিনিস। আনুমানিক তাও কত লক্ষ টাকার খোয়া গেছে? এইটাই তো বলা খুব মুশকিল। হ্যাঁ, প্রচুর সোনার উপর সবই গেছে মায়ের, সবই কয়েক লক্ষ টাকা গেছে। এই যে জনবহুল এলাকা, একদম বাজার সংলগ্ন বাজার এলাকা, সংলগ্ন। সেখান থেকে দাঁড়িয়ে একদম রাত্রি 10টায় যে এই ডাকাতির ঘটনা, 20-25-এর মধ্যে হয়েছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা সাংঘাতিক আতঙ্কে। এই মা চলে যাওয়া মানে মায়ের হাত থেকে গয়না নিয়েছে গিয়ে, সে তো ভালো থাকবে বলে মনে হয় না আমাদের। এই মা এত জাগ্রত। পুলিশে খবর পুলিশ দিয়েছে? এসেছিল, 2 গাড়ি পুলিশ এসেছিল, পুলিশের ছবি টবি তুলে নিয়ে গিয়েছে। পুলিশের ভূমিকা পুলিশ নেবে, আর আমাদের কি করব, আমরা থানায় জানিয়েছি, দেখা যাক কি হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই বিচার হোক, আসামি ধরা পড়ুক, আমাদের মায়ের গয়না আমরা যেন ফেরত পাই। মাকে তো এখন বিয়ে করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, আবার নতুন করে অভিষেক করতে হবে। কেন পুলিশরা ঢুকেছিল ভেতরে, লোকজন ঢুকছে, মাকে ছুঁয়েছে। আমাদের তো জাগ্রত মা, পঞ্চমন্ডির আসন ওইটা আমাদের। এই যে জনবহুল এলাকা এবং বাজার সংলগ্ন এলাকা, সেখান থেকে দাঁড়িয়ে কি আপনাদের কোনো পাহারার ব্যবস্থা ছিল না? হ্যাঁ, পাহাড় বাসা রাত্রিরে থাকে তো, সারা রাত্রির লোক থাকে ভেতরে, মন্দির ভেতরে। তারা খেতে গেছে, খেয়ে দিয়ে এসে শোবে, তারা 10:30টার সময় খেয়ে দিয়ে এসে শোয়। সারাদিন লোক থাকে এখানে। আর এই বড় বাজার, এই তো পাশে মিষ্টির দোকান, পাশে সব দোকানদার সব আছে। আপনারা কাউকে সন্দেহ করছেন? অন্ধ কাকে করবো বলুন, দেখিনি তো কাউকে। এটা কি পরিকল্পিত? এটা 100 বার, নাহলে মায়ের গয়না নেই যে এসব পরিকল্পিত ছাড়া কি। আপনার নাম? আমার নাম চন্দন মুখার্জি, জায়গার নাম? সিদ্ধেশ্বরী মন্দির, বড়বাজার।